সুন্দরবন জঙ্গলের একটি নিম গাছে বসবাস করত ময়না পাখি। ময়না ছিল ভীষণ চঞ্চল। সে প্রতিদিন সকালবেলায় বাসা থেকে বেরিয়ে যেত। সারাদিন বনের অন্যান্য পাখিদের সাথে খেলা করে সন্ধেবেলায় বাসায় ফিরত। বনের অন্যান্য পাখিরাও ময়নাকে খুব ভালোবাসত। এমনই এক সন্ধ্যায় ময়না খেলা করে বাসায় ফিরছিল। তখন হঠাৎই প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এক দমকা হওয়ায় গাছের একটি ডাল ভেঙে পড়ে ময়নার উপর। বলছিলাম বাবা, ঘরে তো অল্প কটা চাল আছে, যা দিয়ে আমাদের দুজনার পেট ভরবে না। কি করব? কি আর করবি মা, আপাতত ওই চাল কটাই রান্না কর, আমি দেখছি কি করা যায়। ইনি হলেন রহিম মিয়া, পেশায় একজন কাঠুরে। কাল সারা রাত যেভাবে বৃষ্টি হয়েছে, কোথাও কোনো শুকনো কাঠের দেখা পাবো বলে তো মনে হচ্ছে না। কিন্তু কি করার, পেটের দায়, কিছু না কিছু তো একটা করতেই হবে। আরে, এই পাখিটা তো এখানে খুব বাজেভাবে আটকা পড়ে গেছে দেখছি। কাল রাতে ঝড় বৃষ্টিতেই এর এই অবস্থা হয়েছে মনে হচ্ছে। ধন্যবাদ কাঠুরিয়া ভাই, আমার প্রাণ বাঁচানোর জন্য। আর এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, প্রকৃতির সৌন্দর্যের ভারসাম্য বজায় রাখার দায়িত্ব তো আমাদেরই। আচ্ছা তুমি থাকো, আমি দেখি জঙ্গলের কোথাও কোনো শুকনো কাঠ পাই কিনা। ময়নার কাছে বিদায় নিয়ে রহিম মিয়া আবারও জঙ্গলে ঘুরে ঘুরে শুকনো কাঠ খুঁজতে লাগে। কিন্তু বর্ষাকাল হওয়ার জন্য আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। তাই রহিম মিয়া অনেকটা নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফেরার পথে রহিম মিয়া আবারও ময়নাকে দেখতে পায়। আরে, তুমি এখনো এখানেই আছো দেখছি, বাসায় ফিরবে না? কি করে ফিরবো? উড়তে পারছি না যে, ডানায় বড্ড ব্যথা পেয়েছি। কিন্তু একটু পরেই তো সন্ধ্যা নেমে আসবে। সারা রাত এখানে থাকলে তো বনের হিংস্র পশুরা তোমাকে খেয়ে ফেলবে। তুমি আমায় অনেক সাহায্য করেছো, আমায় আরেকটু সাহায্য করো, আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি তো নিজেই একবেলা খেয়ে একবেলা না খেয়ে দিন কাটাই, তোমাকে নিয়ে গিয়ে কি খেতে দেবো? না না কাঠুরিয়া ভাই, আমায় কিছু খেতে দিতে হবে না, আমাকে শুধু আজকে রাতটা তোমার বাড়িতে থাকতে দিও। আমি কাল সকালেই তোমার বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা, চলো তাহলে। কই রে মা মিতা, কোথায় গেলি? চাল এনেছো বাবা? হ্যাঁ, এই নে, ভোম্বলের দোকান থেকে ধার করে নিয়ে আসলাম। আপাতত ধার ধুর করে কিছুদিন কাটাতে হবে। আরে, এই ময়না পাখিটাকে কোথায় পেলে? খুব সুন্দর তো পাখিটা। আর বলিস না, জঙ্গলের মাঝে আহত অবস্থায় পড়েছিল, দেখতে পেয়ে নিয়ে আসলাম। খুব ভালো করেছো, দাও, ওকে আমায় দাও। এরপর রাতের বেলা মিতা ময়না ও তার বাবাকে খেতে দেয়। খাবার দেখে ময়না ভাবুক হয়ে বলে, তোমাদের অনেক ধন্যবাদ আমার এতটা খেয়াল রাখার জন্য। তোমাদের এই উপকার আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। এরপর পরের দিন ময়না পাখি রহিম মিয়া ও মিতার কাছে বিদায় নেয়। আরও একবার তোমাদের মন থেকে ধন্যবাদ জানাই। এবার আমায় যেতে হবে, তবে যাওয়ার আগে আমি তোমাদের কিছু দিতে চাই। এই বলে ময়না পাখি রহিম মিয়াকে একটি সোনার ডিম উপহার করে। এটা একটি সোনার ডিম, আমার তরফ থেকে তোমাদের জন্য একটি ছোট্ট উপহার। আশা করি এই ডিমটি বেচলেই তোমাদের সমস্ত অভাব মিটে যাবে। এবার আমি যাওয়ার অনুমতি চাইছি। এই বলে ময়না পাখি ওখান থেকে চলে যায়। আর রহিম মিয়া সোনার ডিমটি বেচে মিতার একটি ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় আর নিজের বাকিটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়।